প্রস্রাব বিছানায় হয়ে যায়, ধরে রাখার ক্ষমতা কম, ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, অল্প অল্প একটু একটু করে বারে বারে হয়, কিডনি ভালো রাখতে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কমাতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয়, তারপর আপনি যোগা করতে পারেন। এই যোগাটি আপনি কিভাবে করবেন? দুই পায়ের পাতা জোড়া করে দুই হাঁটু দুই দিকে ছড়িয়ে বসুন। এবার দুই হাতের আঙুল লক করে পায়ের পাতাকে ধরে ক্রমাগত পায়ের পাতা নাচাতে থাকুন, প্রজাপতির ডানার মতো। একে বলে তিতলি আসন বা বাটারফ্লাই। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। এই যোগা আপনি কখন করবেন? আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, তবে একেবারে খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে করতে পারেন, আর ভারী খাবার খাওয়ার 4 ঘন্টা পরে আপনি করতে পারেন। আপনার বয়স যাই হোক, 50, 60, 70, 80, কোনো সমস্যা নেই। বয়স হলে প্রস্রাবের সমস্যা অনেকেরই হয়। আপনি আজই শুরু করুন, বড় উপকার পাবেন। আপনার হাঁটা চলার ক্ষমতা না থাকলে আপনি বিছানায় বসে বসে করুন, চেয়ারে বসতে পারলে চেয়ারে বসেও আপনি করুন, কোনো সমস্যা নেই। আপনি ধীরে 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 করুন। একবারে না পারলে 10 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন। এইভাবে আপনাকে করতে হবে 100 বার। এরপরে আপনি কি করবেন? 2 পা ছড়িয়ে বসুন। এবার ডান হাত উঁচু করুন, আর বাঁ হাত থাকবে বাঁ হাঁটুর উপর। তারপর আবার বাঁ হাত উঁচু করুন এবং চোখ থাকবে হাতের দিকে, আর বাঁ হাত থাকবে বাঁ হাঁটুর উপর। এইভাবে ক্রমাগত করতে থাকুন। এইভাবে আপনি 10 বার করুন। থেমে থেমে ধীরে ধীরে আপনি 10 বার করুন। আর যোগা সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, টাইট ফিট পোশাকে করবেন না। আর একই সময়ে করবেন। প্রতিদিন সকাল 8টায় করলে 8টায়, রাত 8টায় করলে রাত 8টায়, উল্টোপাল্টা সময়ে করবেন না। একই সময়ে আপনি যোগা করুন, ভালো থাকবেন। আর যোগা করার যাদের কিডনি সমস্যা আছে তারা কাঁচা লবণ কম খাবেন। লবণ কিডনিতে ক্ষতি করে। কাঁচা লবণ কম খাবেন, আর জল খাবেন নিয়মিত, আর টক জাতীয় কিছু ফল খাবেন। নেক্সট আপনি কি করবেন? 2 পা ছড়িয়ে রেখে ডান হাত থাকবে বাঁ হাঁটুর উপর আর বাঁ হাত উঁচুতে। তারপর আবার উল্টোভাবে বাঁ হাত ডান হাঁটুতে আর ডান হাত উঁচু, চোখ হাতের দিকে। এইভাবে আপনি ক্রমাগত ধীরে 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 করতে থাকুন। খুবই সোজা, এতে কোনো কষ্ট নেই। আপনি করুন, ভালো থাকবেন। আর আপনার সম্ভব হলে একটু নাশপাতি, আপেল, আঙুর, আনারস এসব খাবেন, পাতিলেবু, টক জাতীয় ফল আপনি খাবেন। আর আপনি প্যাকেটজাত দ্রব্য কম খাবেন। প্যাকেটজাত দ্রব্যে অনেক লবণ থাকে, ওগুলো একটু এড়িয়ে চলবেন। তাহলে আপনি ভালো থাকবেন। প্রস্রাবের বেগ চেপে রাখার ক্ষমতাটা আপনার বেড়ে যাবে। এইভাবে আপনি করতে থাকুন। আর আপনার খাবারটাও আপনি ঠিক একই টাইমে খাবেন। আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন, তাড়াহুড়ো করে খাবার খাবেন না। জলও খাবেন খুব ধীরে ধীরে, ডক করে গিলে খাবেন না। ধীরে ধীরে জল খেলে কিডনি অনেক দিন ভালো থাকে। আর সোডিয়াম জাতীয় খাবার কম খাবেন। এইভাবে আপনি এই ব্যায়ামটি করতে থাকুন। তারপরে আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন। বিশ্রাম করার পরে তারপর একইভাবে আবার আগের মতো 2 পায়ের পাতা জোড়া করে 2 হাঁটু 2 দিকে ছড়িয়ে বসুন। এবার 2 হাত উপরে তুলে সামনে নিচু হয়ে নমস্কারের ভঙ্গিতে মাথা মেঝেতে লাগান এবং 2 হাত সামনে জোড়া থাকবে। এইভাবে আরেকবার বলছি, 2 পায়ের পাতা জোড়া করে বসুন 2 হাঁটু 2 দিকে, এবং 2 হাত উপরে তুলে কান চেপে ধরে মাথাকে নিচু করুন, মেঝেতে কপালটা লাগানোর চেষ্টা করুন। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। এইভাবে করতে করতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। এইটা হয়ে গেলে তারপর আপনি কি করবেন? এবার আবার আগের মতো আপনি বাটারফ্লাই শুরু করুন। 2 পা জোড়া করে বসুন পায়ের পাতা, এবং 2 হাত লক করে পায়ের পাতাকে চেপে ধরুন
ধরে ধীরে 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 আপনি করতে থাকুন। এই যোগাটি বড়ই উপকারী। এই যোগাটি করলে আপনার কি কি সমস্যা কমবে? প্রথমত আপনার বিছানায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়বে, ঘন ঘন প্রস্রাবের বেগ কমবে এবং প্রস্রাব যে অল্প হয়, অল্প হলেই ঘন ঘন বেগ হয়, সেই সমস্যাটা কমে যাবে, একবারে প্রস্রাব ক্লিয়ার হবে এবং কিডনি ভালো থাকবে, প্রোস্টেট গ্ল্যান্ড ফোলা বড় হয়ে যাওয়া কমবে। এইভাবে আপনি নিয়মিত করুন, আজই শুরু করুন। এবং এছাড়াও মহিলাদের তলপেটের বিভিন্ন সমস্যাগুলি কমবে। আর নিয়ম করে আপনি 8 গ্লাস জল খাবেন, কম করে 8 গ্লাস, 10 গ্লাস খেলেও ভালো হয়। আর অতিরিক্ত লবণ, চিনি, তেল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পাতে কিন্তু একদমই লবণ খাবেন না। আজ থেকে আপনি এটি শুরু করুন। আর কখনোই প্রস্রাব চেপে রাখবেন না। প্রস্রাব চেপে রাখলে ভীষণ ক্ষতি, ভীষণ ক্ষতি। কখনোই প্রস্রাব চেপে রাখবেন না। আর ড্রাই ফ্রুট কম খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর কমেন্ট করুন, কমেন্টে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আর আপনি যদি কোনো যোগা জানতে চান সেটিও আপনি জানতে পারেন। আর কোথাও যদি বুঝতে না পারেন সেটাও আপনি কমেন্ট করতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার।